কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকে তোমাদের সঙ্গে কিছু গল্প করা যাক। এই যে দেখতে পাচ্ছ আমার বাড়িতে মা মনসা ঠাকুর আছে। তোমরা তো এর আগে অনেক ভিডিওতে দেখেছো বা আমার ভিডিওতে আমি অনেকবার পোস্ট করি, প্রায় পোস্ট করি এই আমার মাকে নিয়ে। তো জানো, তোমাদের সঙ্গে কিছু কথা বলি। যখন আমি বিয়ে হয়ে আসার পরে আমার মানে শ্বশুর বাড়িতে এসে আমি শুনেছিলাম যে আমার নাকি শ্বশুর বাড়িতে মনসা ঠাকুরের ঘট ছিল। আমার শাশুড়ি তিনি পুজো করতে পারেননি। কী করলো, সেই ঘট গাছতলায়, আমাদের বাড়ির কাছে একটা পুকুর আছে, সেই পুকুর ধারে বসিয়ে দিয়েছিল। তারপরে না, এবার আমার বাপের বাড়িতে যেহেতু আমরা মনসা ঠাকুর পুজো করে এসেছি এতদিন, তো সেই জন্যে এসে দেখতাম যে এখানে সব কিছু ঠাকুর আছে আমার শাশুড়ির ঠাকুর বাড়ি, কিন্তু মনসা ঠাকুরের কোনো কিছু নেই। তো আমি মেলা থেকে, আমাদের এখানে মেলা বসে, মেলা থেকে আমি একটা মনসা ঠাকুরের ছবি কিনে নিয়ে এসেছিলাম, সেই তাতেই পুজো করছিলাম। তো আমার শাশুড়ি সেই ঠাকুরটাকে তিনি আবার ভেঙে ফেলেছে। এবার আমি না প্রায় দিন খালি স্বপ্ন দেখতাম আর কি। আমি যখনই শুতাম তখনই আমি স্বপ্ন দেখতাম যে আমি কোথাও থেকে, কারোর বাড়ি থেকে মনসা ঠাকুরের এই যে ডাল হয় না মনসা গাছের, ওই ডাল আমি নিয়ে আসছি, পুজো করছি। তা নাহলে দেখছি কোথায় কোন জঙ্গলে বসে আমি সেখানে ঘট দেখতে পাচ্ছি, সেটা আবার কেউ আমাকে বলছে যে এটা মনসা ঠাকুরের ঘট, হ্যাঁ এইটাকে তুমি নিয়ে যাও, তুমি পুজো করো। আমার এইরকম না প্রায় আমি স্বপ্ন দেখতাম। এবারে একটা সময় আমার বরকে বা বাড়ির লোকজনকে আমি জিজ্ঞাসা করছি, মানে বাড়ির বলতে আমার শাশুড়ির আসে না, আমার বাপের বাড়ির লোকে। তো জিজ্ঞাসা করছি যে এরকমটা কেন আমার সাথে হয়, আমি প্রায় দিন কেন এরকমটা দেখি। তো বললো যে তাহলে মা হয়তো তোর কাছে আসবে, তোর বাড়িতে, সেই জন্য তা তুই বরঞ্চ একটা মনসা ঠাকুরের ডাল এনে পুজো কর। এবারে ভালো, আমি একজনের বাড়ি থেকে চেয়ে আমি একটা মনসা ঠাকুরের ডাল এনে আমি পুজো করি। এর আগে তোমরা আমার ভিডিওতে দেখবে যে আমি মনসা ঠাকুরের গাছের ছবি ভিডিও আমি পোস্ট করেছিলাম। তো এবার সেখান থেকে বেশ ভালো। তারপরে আমার পুজো করার আগে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে আলাদা করে দিয়েছিল। দেওয়ার পরে এবার সংসারে থাকতে গেলে অশান্তি তো জানোই, সেই কারণে ঝগড়া অশান্তি প্রায় সময় লেগে থাকতো। সেই জন্য আর কি আমার বরই চেয়েছিল একটু আলাদা হয়ে যেতে, তা আমরা আলাদা হয়ে যাই, ও আমার শাশুড়িও আলাদা করে দেয় আমাদের। এইবারে তারপর থেকে আমি কি করলাম, ভাবছি কি এনে পুজো করবো। তারপরে ওই মনসা ঠাকুরের গাছটা আমি নিয়ে এলাম, আমরা স্বপ্নে বারবার পেতাম বলে নিয়ে এলাম, এনে আমি পুজো করতে থাকি। যেদিনে আমি গাছটা বসিয়েছিলাম, আমার শ্বশুরবাড়ির লোকের যে কী ঝগড়া ধারণার বাইরে। কারণ আমার দেওর, আমার বাড়ির লোকের শ্বশুর, আরও শাশুড়ি টাশুড়ি, ওদের কথা হচ্ছে যে আমাদের বাড়িতে আগে মনসা ঠাকুর ছিল, আমরা পুজো করতে পারিনি, আমার মা গাছ ঘট সব পুকুর পাড়ে বসিয়ে দিয়ে এসছে, তুমি কেন মনসা ঠাকুর পুজো করবে, এই বাড়িতে পুজো করা যাবে না। এইবারে আমার তো ভক্তি, আমার এতে আমি পুজো করব, তাদের প্রবলেমটা কোথায়? এইবারে আমি কি করব, আমি তারপরেও আমি জোর করি, অনেক ঝগড়া অনেক অশান্তির পরেও আমি ওই গাছ রেখে আমি পুজো করি কন্টিনিউ। তারপরে বেশ আমার মাঝখানে কিছু সমস্যার মধ্যে দিয়ে আমি যাই। তারপরে একদিন মানে বেশ এই কিছু 1 বছর আগে, এই যে মাকে আনার ঠিক আগে আমার বরের না হঠাৎ খুব শরীর খারাপ, খুব শরীর খারাপ, এত শরীর খারাপ মানে সে পুরো বাঁচার অবস্থা নেই বলে চলে। গলার মধ্যে খাবার আটকে যাচ্ছে, প্রচুর ডাক্তার দেখিয়েছি, এমআরআই করেছি, এমনকি পিজিতে পর্যন্ত দেখিয়েছি, সমস্ত রিপোর্ট নর্মাল। তারপরে এবারে আমাকে একজন বলছে যে তুমি আমাদের এখানে, বলছে তুমি মা মনসাকে পুজো করো, কারণ তুমি তো পুজো করো মা মনসাকে, তোমার বাড়িতে গাছ আছে, পুজো করো, তুমি বরঞ্চ না মূর্তি ঠাকুর এনে পুজো করো। মূর্তি ঠাকুর এনে পুজো করবো, আমি রাখবো কোথায়, আমি এইটাই ভেবে না খুব চিন্তা হতো। তার মধ্যে পুজো বললে তো পুজো নয়, একটা মনসা ঠাকুরের মূর্তি এনে পুজো করাটাও চাটিখানি ব্যাপার না, একটা খরচপাতিরও ব্যাপার আছে। তারপরে সব কিছু মিলিয়ে আমার রাখারও খুব প্রবলেম। সেই জন্য আমি বললাম, উনি বলছে একেবারে ছোটো করে ঠাকুর নিয়ে এসে পুজো করো। তারপরে না দেখলাম বারবার খালি আমাকে ওই একই কথা বলছে, তুমি পুজো করো, তুমি পুজো করো, তুমি যেভাবে খুশি করো। এখানে আমার একটা আলমারি ছিল, তো আলমারিটাকে আমি বার করে আমার যে নতুন ঘর হচ্ছে সেখানে আমি রেখে দিলাম, দিয়ে এখানে জায়গাটাকে ক্লিয়ার করে এখানটায় আমি তারপরে মায়ের ব্যবস্থা করে দিলাম, এই যে বেবিটাকে করে সব কিছু এখানে ব্যবস্থা করে দিয়ে মাকে আমি আনলাম। চুপ কর! আরে আমাদের বাড়ি কিছু মুরগি আছে না, বড় কাছে প্রচণ্ড চিল্লাই, মনে হয় যেন একটু করে গলাটা টিপে মেরে দিই, আর কি করবো, এত চিল্লাই। তারপরে এই যে মায়ের এখানে পুজোর একটা ব্যবস্থা করে দিলাম, দিয়ে পুজো আর্চারা করলাম, সেই থেকে মা আমার বাড়িতে। আর বললে বিশ্বাস করবে না তোমরা বন্ধুরা, আমার বর এখন পুরোপুরি সুস্থ, পুরো সুস্থ, রিপোর্ট নর্মাল, সব কিছু নর্মাল। আমার বড় দিব্যি এখন ভালো আছে, 1 বছর হয়ে গেল, দিব্যি ভালো আছে। আমি এই মায়ের আরাধনা করে সব কিছু করে সত্যি মা আমার মনের কথা শুনেছে। মানে আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় থেকে এখানে আসবো আমি সত্যি ভাবতে পারিনি। সেই জন্য তোমাদের বলবো, কোনো সমস্যায় পড়লে মা মনসাকে অবশ্যই তোমরা পুজো করো, মা মনসাকে অবশ্যই তোমরা রেখো, পুজো করো, স্মরণ করো, মা মনের কথা খুব শোনে, বুঝলে? আজকের ভিডিওটা এখানেই।